This burger is amazing. I know, right? Everything here is so good, especially with you. You only know how to love. You don't know how to meet on time. Oh, crazy girl. Love doesn't happen without time. শুধু প্রমিস করলেই হবে? বিয়েটা কখন করবি? কালকেই করতে পারি, কিন্তু স্বার্থ হলো সারা জীবন আমাকে এই রকম করেই ভালোবাসতে হবে। Will you marry me, Messi? I love you. You know, even the smell of this grass smells like love like you today. Can anyone love so much without being crazy? আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই সবগুলো ভিডিও ক্লিপ যে গুগল এআই জেনারেটেড তা তো আপনারা বুঝতেই পারছেন। আমি অলরেডি আমার এই চ্যানেলে গুগল জেমিনাই এবং ফ্লো ওয়েবসাইটটি থেকে কিভাবে এই ধরনের সিনেমেটিক এবং রিয়েলিস্টিক ভিডিওগুলো জেনারেট করবেন তার হোল প্রসেস আমি দেখিয়েছি। তাছাড়া গুগল ভিও 3 তো পেইড ভার্সন, সো পে না করেই আপনারা কিভাবে গুগলের যে ফ্রি স্টুডেন্ট অ্যাকাউন্ট অফারটি আছে সেটা ওপেন করবেন এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে এই ধরনের ভিডিও কীভাবে জেনারেট করবেন তার পুরো প্রসেসটাও আমি অন্য আরেকটি ভিডিওতে দেখিয়েছি। সো আপনারা যারা আমাকে আগে থেকেই ফলো করেন তারা নিশ্চয়ই গুগলের যে স্টুডেন্ট অফার অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি ওপেন করেছেন এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রিতে গুগল ভিও 3-র মাধ্যমে এই ধরনের সিনেমেটিক বা রিয়েলিস্টিক ভিডিওগুলো জেনারেট করছেন। কিন্তু আপনারা যারা এই ধরনের সিনেমেটিক বা রিয়েলিস্টিক ভিডিওগুলো জেনারেট করছেন তাদের মধ্যে অনেকেই একটা কমন প্রবলেম ফেস করছেন। সো প্রবলেমটা হচ্ছে আপনারা যে ভিডিওগুলো জেনারেট করছেন সেই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা কোনো ধরনের কোনো ডায়লগ শুনতে পাচ্ছেন না, অর্থাৎ যে ভিডিওর যে আউটপুটটা পাচ্ছেন সেই আউটপুটটা পুরোপুরি মিউট বা একেবারে সাইলেন্ট পাচ্ছেন। সো এই প্রবলেমের আসলে কারণ কি? এই প্রবলেমের মূল কারণ হচ্ছে আপনারা যে ভিডিওর জন্য যে প্রম্পট ইউজ করছেন সেটা আসলে প্রপার হচ্ছে না। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার ভিডিওর জন্য কিভাবে একটা প্রপার প্রম্পট ক্রিয়েট করবেন যার মাধ্যমে আপনিও আমার মতো সিনেমেটিক এবং রিয়েলিস্টিক ভিডিওর পাশাপাশি একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক এর সাথে সাথে প্রপার ডায়লগটাও আপনি আউটপুট হিসাবে জেনারেট করতে পারবেন। সো এই প্রসেসটা দেখানোর জন্য আমি তো আমার কম্পিউটার স্ক্রিনে সুইচ করবই, তবে তার আগে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ইনফরমেশনটা সবার জন্য না, এই ইনফরমেশনটা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা আমার ভিডিও কন্টেন্টগুলো পছন্দ করেন, অথবা আমি যেরকম একটা প্রবলেম বা একটা টপিক নিয়ে ইন ডিটেলস আপনাদের সাথে আপনাদের মতো করে আলোচনা করি সেই স্টাইলটাকে পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য। আমি অলমোস্ট 8 ইয়ার্সের বেশি সময় ধরে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি। এই লম্বা সময় ধরে আমি আমার নিজের এবং আমার বেশ কয়েকজন ক্লায়েন্টের চ্যানেলে অন স্ক্রিন এবং অফ স্ক্রিনে কাজ করার সুযোগ পেয়েছি। সো গত প্রায় 8 বছর ধরে আমার যে ছোট্ট এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে সেই এক্সপিরিয়েন্সগুলো আমি আমার এই চ্যানেলে ফিউচার ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করব। সেই এক্সপিরিয়েন্স শেয়ারিং ভিডিওগুলোর মূল টপিকই থাকবে আপনি কিভাবে ইউটিউবে খুব দ্রুত গ্রো করবেন। সো আপনি যদি ইউটিউবে একেবারে বিগিনার হন, অর্থাৎ আপনি জাস্ট চ্যানেল শুরু করবেন বা শুরু করেছেন, অথবা আপনারা যারা চ্যানেল নিয়ে মিড স্টেজে আছেন কিন্তু চ্যানেল গ্রো অথবা আর্নিং নিয়ে এখনও স্ট্রাগল করছেন, তাদের জন্য আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব। এর পাশাপাশি কোন প্রসেসগুলো ফলো করলে দ্রুত আপনাদের চ্যানেল গ্রো করবে এবং এর পাশাপাশি আর্নিংসটাও বাড়বে সেই পুরো প্রসেসগুলোও ডিটেলসে আলোচনা করব। সেই ভিডিওগুলো একেবারে বিগিনার লেভেল থেকে আমি দেখাবো, অর্থাৎ চ্যানেল ওপেন করলেই প্রথম যে টেনশনটা আমাদের মধ্যে থাকে যে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ওয়াচ আওয়ার, অথবা যারা শর্ট নিয়ে কাজ করছেন অর্থাৎ 10 মিলিয়ন উইদিন জাস্ট 90 ডেজ। সো এই যে রিকোয়ারমেন্টটা এটা কিভাবে আপনি খুব দ্রুত ওভারকাম করতে পারেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব এবং মনিটাইজেশন কমপ্লিট হওয়ার পর কীভাবে আপনার চ্যানেলকে আরও দ্রুত গ্রো করবেন, এর পাশাপাশি ইউটিউব থেকে আর্নিংসটাও কীভাবে দ্রুত বাড়িয়ে নেবেন সেই পুরো প্রসেসগুলো আমি ইন ফিউচার ভিডিওগুলোতে দেখাবো। হোপফুলি আপনারা সেই পুরো ভিডিও সিরিজটাতে সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান ফিডব্যাক আপনারা কমেন্ট সেকশানে এবং আমার যে পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাকে জানাবেন। ওকে, সো এই হচ্ছে এক্সট্রা কথাবার্তা শেষ। আমি এখন কম্পিউটার স্ক্রিনে সুইচ করছি। সো প্রথমেই আপনারা আপনাদের ব্রাউজার থেকে গুগল ডিপমাইন্ডের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে চলে আসবেন এবং এখানে আসলে আমরা মাঝখানে যে দুটো অপশন পাই, ট্রাই ইন জেমিনাই এবং ট্রাই ইন ফ্লো। সো আজকে আমি জেমিনাইয়ের মাধ্যমে ভিডিও জেনারেট করে আপনাদেরকে দেখাবো। সো তার জন্য ট্রাই ইন জেমিনাই যে ট্যাবটি আছে এই ট্যাবটিতে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের জেমিনাইয়ের যে ল্যান্ডিং পেজটা আছে সেখানে আমাদেরকে নিয়ে আসলো। এখানটায় যে লেফট সাইডে যে অপশানগুলো অথবা রাইট সাইডে যে অপশানগুলো এগুলো নিয়ে আমি আমার আগের ভিডিওতে ডিটেলসে বলেছি, এখন আর সে কথাগুলো আসলে রিপিট করছি না। এই যে এখানটায় যে বক্সটা আছে ডেসক্রাইব ইউর ভিডিও,
এই বক্সটাই মূলত আমাদের যে আইডিয়া বা যে প্রম্পট সেটা আমরা দিব এবং সেই অনুযায়ী আমাদেরকে আসলে ভিডিও জেনারেট করে দিবে। এখন আমাদের যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটাকে আমরা একটা প্রপার প্রম্পটে ক্রিয়েট করার জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। চ্যাট জিপিটি হেল্পের জন্য আমাদের ব্রাউজারে আরেকটা ট্যাবে হচ্ছে চ্যাট জিপিটি জাস্ট ওপেন করে নিলাম। এটা খুবই বেসিক একটা ইন্টারফেস। এইখানটায় আসলে মেইনলি আমাদের যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটাকে আমরা ইনপুট দিলেই সেই অনুযায়ী আমাদেরকে একটা প্রপার প্রম্পট ক্রিয়েট করে দিবে। এখন আমি র্যান্ডম কিছু আমার আইডিয়া দিব, সেই আইডিয়া থেকে একটা প্রম্পটগুলো আসলে জেনারেট করব। সো কিছুক্ষণ আগে একটা ফুটবল ম্যাচ আমি দেখছিলাম, তো সেখান থেকে একটা র্যান্ডম একটা আইডিয়া আমার মাথায় আসছে। আমার যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা জাস্ট আমি এখানে লিখে দিলাম। এখন আইডিয়াটা আমার এরকম যে আ বিউটিফুল গার্ল ড্রোভ টু এ স্টেডিয়াম, দেন শি সার্চড ফর হার সিলেক্টেড সিট, আফটার ফাইন্ডিং হার সিট she started doing her makeup on her face, then she started watching a football match in a stadium gallery at night and cheering on her supporting team। এবং এর সাথে সাথে আমি একটা ডায়লগও অ্যাড করে দিয়েছি, she shouted will you marry me Messi, I love you। ঘটনাটা এরকম দাঁড়ালো যে একটা মেয়ে হচ্ছে যে কোনো একটা কার ড্রাইভ করে একটা স্টেডিয়ামে গেল। স্টেডিয়ামে যাওয়ার পরে যেটা করলো যে তার যে সিলেক্টেড সিট নাম্বার সেটা সে কিছুক্ষণ খুঁজলো, খোঁজার পরে যখন সিটটা পেলো সে সিটে বসে প্রথম যে কাজটা করলো সেটা হচ্ছে সে তার ফেসে কিছু মেকআপ করে নিল, যেটা নর্মালি মেয়েরা করে, এবং এরপরে সে খেলা দেখা শুরু করলো। এখন আমি এখানে একটা টাইম মেনশন করে দিয়েছি, টাইমিংটা হচ্ছে অ্যাট নাইট, এবং সে হচ্ছে মেসি ফ্যান। সে হচ্ছে যে গ্যালারি থেকে মেসিকে চিৎকার করে বলছে যে উইল ইউ ম্যারি মি মেসি। এবং এই পুরো ঘটনা পুরোটাই কাল্পনিক বা আমার একটা জাস্ট একটা ফানি আইডিয়া আপনাদেরকে বোঝানোর জন্য। সো এই আইডিয়ার পরে আমি জাস্ট এখানে এক্সট্রা যেটা লিখে দিলাম যে গিভ মি আ রিয়ালিস্টিক ভিডিও প্রম্পট বেসড অন দিস টপিক। তো এটা জাস্ট ক্লিক করলে দেখুন আমাকে উইথিন 2 সেকেন্ডসের মধ্যে একটা প্রপার একটা প্রম্পট ক্রিয়েট করে দিল। কিন্তু এখানে কিছু সমস্যা আছে, আমার আইডিয়াটাই কিছু ভুল ছিল, সেটার জন্য আসলে এরকম একটা প্রম্পট আমাকে দিয়েছে, এবং আমি ইচ্ছে করে এই কাজটা করেছি যাতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারি যে আপনারা আসলে কি ভুল করছেন, যেটার জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড কিংবা ডায়লগ আসতেছে না। সে দেখুন আমাকে একটা লং রিয়েলিস্টিক ভিডিও প্রম্পট দিয়েছে। সো আমি যদি এইটা একটু সামান্য গ্লিমস করে আপনাদেরকে পড়ে শোনাই, আমাকে এমনভাবে দিয়েছে যে এইটা একটা বিশাল ফুটবল স্টেডিয়ামের ঠিক বাইরের একটা সিন। প্রথম লাইনে দেখাচ্ছে আ বিউটিফুল গার্ল ইন এ স্টাইলিশড জ্যাকেট, ব্লু জিন্স, হোয়াইট স্নিকার্স। সে হচ্ছে যে তার গাড়ি যে পার্ক করছে সেটা দিয়েছে। এরপরে সে হচ্ছে তার ব্যাগ থেকে টিকিট বের করছে, টিকিট বের করে সেই স্টেডিয়ামে ঢুকে যে তার সিট তখন খুঁজতেছিল, মিররের যে বক্সটা ছিল সেটা খুললো, আইলাইনার ছিল, লিপস্টিক ছিল, এবং আদার যে কম্পোনেন্টগুলো ছিল সেগুলো দিয়ে সে মেকআপ করলো। এরপরে দেখাচ্ছে যে প্লেয়াররা হচ্ছে মাঠের মাঝখানে দৌড়াচ্ছে, অর্থাৎ ফুটবল ম্যাচ খেলছে। তখন সে এক পর্যায়ে চিৎকার করে বলছে যে উইল ইউ ম্যারি মি মেসি, আই লাভ ইউ। সো আশেপাশে যে মানুষগুলো ছিল এই কথা শুনে তারাও হাসতেছিল এবং তারাও আসলে চিয়ার করতেছিল। সো এখানটা আসলে প্রবলেম কি, এটা তো একটা ডিটেলস প্রম্পট আমাকে দিল চ্যাট জিপিটি। এখানে প্রম্পট যেটা ঝামেলা করে ফেলছে সেটা হচ্ছে আমরা যে ভিডিওগুলো জেনারেট করি নর্মালি সেগুলোর লেন্থ আসলে ম্যাক্সিমাম 8 সেকেন্ড। সো আপনি মিনিমাম 5 সেকেন্ড থেকে ম্যাক্সিমাম 8 সেকেন্ডের ভিডিও আপনি জেনারেট করতে পারবেন। কিন্তু এত বড় যদি একটা প্রম্পট বা এত ডিটেলস প্রম্পটটা যদি আপনি ইউজ করেন, এইসব জিনিসপত্র তো 8 সেকেন্ডের মধ্যে দেখানো আসলে কোনোভাবে পসিবল না। সে গাড়ি ড্রাইভ করে আসছে, সে সিট খুঁজতেছিল, এরপরে মেকআপ করলো, এরপরে সে আমার একটা শিফট হলো মাঠের দিকে, প্লেয়ার খেলছে, ওই সময় সে শাউট করে সে একটা ডায়লগ কমপ্লিট করলো। এই পুরো জিনিসটা তো আসলে 8 সেকেন্ডে পসিবল না, 40-50 সেকেন্ডের একটা আসলে এটা ক্লিপ দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে মেন সমস্যা, যে আপনারা যে প্রম্পট ইউজ করতেছেন সেটা হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে, যেটা কিনা 8 সেকেন্ডে দেখানো পসিবল না। তো যদি 8 সেকেন্ডের মধ্যে ভিডিও দেখানো পসিবল না হয়, সেক্ষেত্রে এআই কি করে অটোমেটিক ভিডিও ভিজুয়ালাইজেশনের যে ব্যাপার স্যাপার সেগুলো আসলে তখন খুব কমায় 8 সেকেন্ডের মধ্যে যতটুকু পসিবল সেগুলো করে ফেলে। আপনারা যারা এই ধরনের বড় প্রম্পট বা বড় আইডিয়া নিয়ে কাজ করেন তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই পুরো প্রম্পটটাকে আপনি হচ্ছে ভেঙে ভেঙে বারবার হচ্ছে জেনারেট করবেন। অর্থাৎ 8 সেকেন্ডে জেনারেট হতে পারে এরকম ছোট ছোট আইডিয়া তাকে দিয়ে 5টা বা 6টা যদি ভিডিওতে কনভার্ট করে নেন তাহলে ইজিলি আপনার পুরো আইডিয়া এবং ডায়লগ শো চলে আসবে। সো এইটা খুব স্বাভাবিকভাবে আমি এখানে ভিডিও জেনারেট করব না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই পুরো আইডিয়াটা আসলে ক্রিয়েট করা। সো যদি আমি এখন এই আইডিয়ার উপরে একটা ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে পুরো আইডিয়াটাকে ন্যারো ডাউন করে ফেলতে হবে, অর্থাৎ একেবারে ছোট একটা জিনিসে কনভার্ট করে নিয়ে আসতে হবে। সো আপনারা কিভাবে এই ফুল আইডিয়াটাকে জাস্ট ন্যারো ডাউন করবেন তার একটা বেসিক আইডিয়া দিচ্ছি। যে পুরো যেমন প্রথমে যেটা বলেছি, সে ড্রাইভ করে স্টেডিয়ামে গেল, তার যে সিলেক্টেড যে সিট ছিল সেটা খুঁজলো, এরপরে সে মেকআপ করলো। এই যে এক্সট্রা যে পার্ট এইটার আসলে আমার দরকার নেই। সো আমি এই জিনিসগুলো আসলে কমিয়ে ফেলে আমি এখন পুরো আইডিয়াটাকে একটা ছোট আইডিয়াতে নিয়ে আসলাম। সেটা হচ্ছে আ বিউটিফুল গার্ল ওয়েন্ট টু এ স্টেডিয়াম টু ওয়াচিং আ ফুটবল ম্যাচ অ্যাট নাইট। নাইটটা মেনশন করেছি যেহেতু আমি একটা রাতের বেলা সিন চাচ্ছি। অ্যান্ড চেয়ারিং হার সাপোর্টেড টিম,
দেন শি শাউটেড উইল ইউ ম্যারি মি মেসি, আই লাভ ইউ। সো আমি ডায়লগটা এখানে রেখে দিয়েছি। এর পাশাপাশি হচ্ছে যে শুধুমাত্র সে যে স্টেডিয়ামে গেল খেলা দেখতে, ওই সিনটা আমার দরকার। সো আমি জাস্ট পুরো আইডিয়াটাকে ছোট করে ফেলছি, কিন্তু আমি কিন্তু ডায়লগ আসলে চেঞ্জ করে নাই, যেটা আমার মেইন ডায়লগ। নিচে যে আমার যে কমান্ডটা থাকবে সেই কমান্ডটাও আমি মেনশন করে দিব যে আমার 8 সেকেন্ডের একটা ভিডিও প্রম্পট দরকার, এর বেশি কিছু না। এবার হচ্ছে সে একদম ছোট করে, আগের বারে যে কত বিশাল একটা প্রম্পট দিয়েছিল সেই জায়গায় আমাকে এখন ছোট্ট একটা প্রম্পট দিল। দেখুন এবার সে অটোমেটিক আইডিয়া চেঞ্জ করে ফেলছে যে অ্যাট এ পিকড ফুটবল স্টেডিয়াম আন্ডার ব্রাইট নাইট লাইটস, a beautiful girl in a trendy jersey and face paint is standing in the gallery. আগের বার কিন্তু আমাকে এই যে ফেসের মধ্যে যে পেইন্ট করা, অর্থাৎ অনেক ফ্যান বেসরা যেরকম মুখের মধ্যে এরকম তাদের যে ফ্ল্যাগগুলো হচ্ছে ড্র করে, সেটা ছিল না। বাট এখন সে পুরো আইডিয়াটাকে আবার নিজের মতো করে গুছিয়ে নিয়ে আসছে। বাট আমার যে মেইন যে ডায়লগ সেটা কিন্তু চেঞ্জ করে নাই। সো এখন এইটা হচ্ছে আমি আমার VO3-তে ইজিলি আমি জেনারেট করতে পারবো। পুরো আমার প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এইখানে যে মাউস রেখে দেখবেন যে গুগল VO3 আপনাকে এখানে দেখাচ্ছে কিনা। VO3 জায়গায় অনেক ক্ষেত্রে গুগল VO2 দেখাতে পারে। 2 দেখালে তো অটোমেটিক আসলে ভয়েস বা সাউন্ড আসার কথা না। আর VO3 আপনাকে তখনই দেখাবে যদি আপনার VPN ইউএসএ সার্ভারে কানেক্ট থাকে এবং আপনার যে গুগল অ্যাকাউন্টটি আছে সেটা যদি প্রো ভার্সন হয়। প্রো ভার্সন হলেই আপনি ভয়েস বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জেনারেট করতে পারবেন। আমি এখানে যদি এখন রেন্ডারে ক্লিক করি, জাস্ট 1 to 2 মিনিট সময় নেবে এবং হচ্ছে এই ভিডিওটা আমাকে জেনারেট করে দিবে। দেখুন আমাকে অলরেডি একটা ভিডিও জেনারেট করে দিল। সেটা যদি আমি এখন একটু প্লে করে আপনাদেরকে দেখাই। Will you marry me, Messi? I love you. কতটা রিয়েলিস্টিক করে আসলে জেনারেট করে দিল এবং পুরো একটা যে প্রপার একটা সারাউন্ডিং যে সাউন্ডটা আছে, অর্থাৎ স্টেডিয়ামে যেরকম একটা সাউন্ড থাকে, পিছনের চিয়ারিং করছে, সাপোর্ট করছে, সেরকম একটা সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। এরপরে আমার আইডিয়া থেকে যে একটা মেয়ে ফুটবল ম্যাচ দেখছিল, সেই সময় মেসিকে প্রপোজাল স্টাইলে একটা হচ্ছে ডায়লগ দিয়েছে। তো সেই পুরো আইডিয়া থেকে গুগল VO3 চমৎকার একটা ভিডিও আসলে আউটপুট দিয়েছে। সো আপনারা সাউন্ডও শুনতে পাচ্ছেন, ভিজুয়ালাইজ দেখতে পাচ্ছেন। সো হোপফুলি বুঝতে পারছেন যে আপনাদের আসলে মেইন প্রবলেমটা কোথায় হচ্ছে। আপনারা যে আইডিয়াটা ইউজ করছেন বা যে প্রম্পটটা আসলে দিচ্ছেন সেটা একেবারে প্রপার হচ্ছে না দেখেই ভিডিওর পাশাপাশি সাউন্ড অথবা ডায়লগটা আপনারা পাচ্ছেন না। এটার জন্য সলিউশন যেটা আমি বললাম যে আপনারা পুরো আইডিয়াটাকে একটা ন্যারো ডাউন করে ফেলবেন। আপনি যদি মনে করেন না একটা স্টোরি বিল্ড আপের জন্য আমার ওই পার্টগুলো আসলে প্রয়োজন, সেক্ষেত্রে আপনি পুরো আইডিয়াটা একটা প্রম্পটের মধ্যে না দিয়ে আপনি 3-4টা ভাগ করে ভিডিও জেনারেট করেন। অর্থাৎ আপনি যদি ওই সিনটা আপনার যদি প্রয়োজন হয় যে মেয়েটা হচ্ছে ড্রাইভ করে স্টেডিয়ামে আসতেছে, তাহলে শুধুমাত্র ওই সিনটা প্রথমে জেনারেট করেন। এরপরে যদি আপনার প্রয়োজন হয় যে সেই স্টেডিয়ামে ঢুকেই তার যে সিটটা আসলে খুঁজে বেড়াচ্ছিল সেটা যদি প্রয়োজন হয়, তাহলে শুধুমাত্র ওইটুকু ভিডিও জেনারেট করেন। সেক্ষেত্রে আপনার সাউন্ডও আসবে, যদি আপনি কোনো ডায়লগ অ্যাড করে দেন সেই ডায়লগটা আপনাকে জেনারেট করে দেবে। সো এখন আমরা একটা র্যান্ডম একটা আইডিয়া থেকে আবার ভিডিও জেনারেট করব। সো আইডিয়াটা এরকম যে বাংলাদেশি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট ফর ডিনার, হাজব্যান্ডস ওয়ারিং এ শার্ট অ্যান্ড ওয়াইফ ওয়ারিং এ ব্রাইট ওয়েস্টার্ন ড্রেস। আর আমার যে মেইন যে কমান্ড সেটা হচ্ছে গিভ মি আ রিয়েলিস্টিক ভিডিও প্রম্পট ফর 8 সেকেন্ড। আমি আবারও 8 সেকেন্ডে মেনশন করে দিয়েছি। সো আপনারাও চেষ্টা করবেন 8 সেকেন্ডটা মেনশন করে দিতে, বেসড অন দিস টপিক উইথ সাম ডায়লগ। সো এই ক্ষেত্রে আমি যেটা করেছি, আমি আমার আগের ভিডিওতে আমি একটা ডায়লগ, মেয়েটা যে প্রপোজাল দিচ্ছে মেসিকে, সেটা আমি মেনশন করে দিয়েছি। এবার এই প্রম্পট বা এই আইডিয়ার জন্য আমি কোনো ডায়লগ আসলে মেনশন করে দিইনি। এটা পুরোটা আমি ChatGPT-র উপরে ছেড়ে দিয়েছি। দুটো ইনফরমেশন দিয়েছি যে একটা বাংলাদেশি হাজব্যান্ড ওয়াইফ, এটা আমার ফার্স্ট পার্ট ছিল, এবং সেকেন্ড পার্ট ছিল ছেলেটা শার্ট আর মেয়েটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসে ছিল। বাট এরপরে ডায়লগ সব জিনিসপত্র আসলে আমাকে ChatGPT আসলে আমাকে ক্রিয়েট করে দিল। সো যেটা করব সেটা হচ্ছে আমি এখানটায় জাস্ট এইটা কপি করে আবারও হচ্ছে এখানটায় পেস্ট করে দিলাম। সো এইখানটায় আপনি চাইলে এই যে হুবহু যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটাই যে আপনাকে জেনারেট করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি চাইলে এই জায়গাটায় অর্থাৎ VO3-তে পেস্ট করার পরে আপনি চাইলে যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান অথবা অ্যাড করতে চান সেটা আপনি চাইলে করতে পারবেন। আমি রান দিলাম। ওকে, সো দেখুন আমাকে অলরেডি এই যে আমার যে আইডিয়া যে প্রম্পট, সেই প্রম্পট থেকে আমাকে একটা ভিডিও জেনারেট করে দিয়েছে। সো আমি যদি একটু প্লে করি, You always take forever to choose. I just want to pick the perfect thing for us. সো দেখুন এইখানে কিছু জিনিস কিন্তু চেঞ্জ হয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। সেটা হচ্ছে আমার যে প্রম্পটটা ছিল সেটা হচ্ছে একটা কোজি রেস্টুরেন্টে বাংলাদেশি হাজব্যান্ড ওয়াইফ, একেবারে বাঙ্গারিয়ানা যে হাজব্যান্ড ওয়াইফ, সেটা আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেগুলো ঠিকঠাক মতো তারা জেনারেট করতে পেরেছে। একটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারে গিয়েছিল, সো এইখানে যে একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি,
এরপর হচ্ছে রেস্টুরেন্টে একটা কর্নারে তারা বসেছিল, সেটাও ঠিক আছে, কিন্তু কিছু জিনিস তারা একটু প্রবলেম করে ফেলছে। সেটা হচ্ছে আমি বলেছি যে মেয়েটা হচ্ছে একটা ওয়েস্টার্ন ড্রেসে থাকে, বাট ওনারা যেটা করছে এটা অনেকটা হচ্ছে যে বাঙালি যে শাড়ির মতো কোনো একটা জিনিস দেখতে পাচ্ছি। আরেকটা যেটা ঝামেলা করে ফেলছে সেটা হচ্ছে তারা পুরো ডায়লগটা হচ্ছে চেঞ্জ করে ফেলছে। আমার যে প্রম্পটে যে ডায়লগটা ছিল যে ইউ অলওয়েজ চেক দ্য মেনু বাট এন্ডেড আপ স্টেলিং ফ্রম মাই প্লেট, এই ডায়লগ তো বলেই নাই, বরঞ্চ পুরো ডিফারেন্ট একটা ডায়লগ বলছিল। তো এইটার যেটা কারণ সেটা হচ্ছে আমি আগেই বলেছি গুগলের এআই প্রজেক্টগুলো এখনো সবই আন্ডার ডেভেলপ, সো এটা এখনো পুরোপুরি ডেভেলপ হয় নাই। সো এইটার জন্য কিছু মিস্টেক করে। তাছাড়া এখানে কিছু ওয়ার্নিংস নিচে দিয়েও রেখেছে যে জেমিনাই ক্যান মেক মিস্টেকস, সো ডাবল চেক ইট। বা আপনি ঠিক যে আইডিয়াটা দিচ্ছেন সেই আইডিয়াটা আপনাকে যে একেবারে হুবহু বা পারফেক্টলি দিতে পারবে এটা আসলে এখন পর্যন্ত পসিবল না। হোপফুলি নিয়ার ফিউচার আমরা দেখতে পাবো, কিন্তু এই ধরনের কিছু মিস্টেক তারা করে। বাট বেসিক যে জিনিসপত্র নিয়ে আমি খুবই ইন্টারেস্ট অ্যান্ড স্যাটিসফাইড, যে আমি ঠিক যেরকমটা চাচ্ছিলাম বাঙালি যে ফ্যামিলিয়ার ফেস সেটাও তারা বাঙালি ফ্যামিলিয়ার ফেসে রাখছিল, একটা রেস্টুরেন্ট দেখাচ্ছিল, কিছু ডায়লগ বলছিল, ক্যান্ডেল লাইট। সো এগুলো এই ব্যাপার আসলে খুবই ইন্টারেস্ট। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা রেস্টুরেন্টের মতোই দিয়েছিল। সো এদিক থেকে আবার হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে পারফেক্টলি আসছে। সো এখন আমরা হচ্ছে যে আরেকটা আইডিয়া নিয়ে ভিডিও জেনারেট করবো। সো আমি 100% শিওর যে আপনারা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন খুব বেশি চিন্তা করছেন যে আমি এই যে প্রম্পট যেগুলো দিচ্ছি সেগুলো সবই ইংলিশে দিচ্ছি এবং আমাকে যে আউটপুট দিচ্ছিল সেটাও আসলে ইংলিশে দিচ্ছে চ্যাটজিপিটি আমাকে কোনো বাংলার ক্ষেত্রে হেল্প করতে পারবে না। সুখবরটা হচ্ছে আপনি এইখানটা শুধু ইংলিশ না, আপনি যদি বাংলাতেও তাদেরকে প্রম্পট বা আপনার যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা দেন তাহলে তারা আপনাকে বাংলাতে অ্যান্সার দিবে। ইভেন আপনি চাইলে বাংলিশও আসলে এখানে ইউজ করতে পারেন। ধরেন আমি পার্সোনালি বাংলা টাইপ করতে আমার খুবই প্যারা লাগে। আমরা নর্মালি যেটা হচ্ছে যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যেরকম চ্যাট করি অর্থাৎ বাংলিশ, অর্থাৎ আমরা পুরো বাংলা ভাষাটাকে ইংলিশে আসলে খিচুড়ি বানায় লিখে ফেলি। সো আপনি যদি সেই খিচুড়িটাও এখানে আসলে মেনশন করে দেন সেও আপনাকে একটা প্রপার বাংলা বা ইংলিশ আপনি যে আউটপুটটাই চান যদি আপনি মেনশন করে দেন সে আপনাকে ওইরকম একটা আউটপুট দিবে। এরকমই যদি একটা খিচুড়িমূলক যদি কোনো আইডিয়া নিয়ে কাজ করতে চাই আপনাদেরকে দেখানোর জন্য। সো আবারও আমি একটা র্যান্ডম একটা আইডিয়া দিলাম যে বাংলাদেশি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওয়েন্ট টু এ সুপার শপ টু বাই সাম গ্রোসারি আইটেমস, হাজব্যান্ডস ওয়ারিং এ শার্ট অ্যান্ড ওয়াইফ ওয়ারিং এ ব্রাইট ওয়েস্টার্ন ড্রেস। সেম আইডিয়া, জাস্ট হচ্ছে যে আগেটা ডিনার ছিল, এখন হচ্ছে একটা সুপার শপে গিয়েছে। আমাদের দেশে যেরকম স্বপ্ন বা মিনা বাজার থাকে ওরকম একটা সুপার শপে গিয়েছে। গিভ মি আ রিয়েলিস্টিক ভিডিও প্রম্পট বেসড অন দিস টপিকস উইথ সাম বাংলা ডায়লগস। সো এই আইডিয়াটার উপরেই ক্লিক করলে দেখুন আমাকে একটা রিয়েলিস্টিক ভিডিও প্রম্পট অটোমেটিক যে 8 সেকেন্ডের জন্য দিয়ে দিয়েছে। আমি ডায়লগ যেটা বলেছি বাংলাতে দিতে সেটা আমাকে এখানে বাংলাতে দিয়েছে। যে ওয়াইফ এক্সাইটেডলি বলছে যে এই দেখো যে চকলেটটা আমি রিলসে দেখেছিলাম এইখানে পেয়ে গেলাম। সো ওরা এখানে যেটা করেছে আমি একটু আগে যেটা বলেছি যে বাংলিশ, অর্থাৎ আপনি যদি বাংলিশও কমান্ড করেন তারা আপনাকে প্রপারলি একটা অ্যান্সার দিতে পারবে। ইভেন এখানে তো তারা নিজেরাই আসলে বাংলিশে একটা কমেন্ট দিয়েছে এবং ছেলেটা হচ্ছে কনফিউজড হয়ে বলেছে যে এই চকলেটটার দাম 500 টাকা। আমার মনে হয় আমরা সবজি নিয়েই চলে যাই। এরপর ক্যামেরা অ্যাঙ্গেল এখানে মেনশন করে দিয়েছে, এইটা হচ্ছে এখন আমরা জেনারেট করব। এখন প্রবলেম যেটা হচ্ছে, যেটা আমি ফিল করতেছি, এই প্রম্পটটা কিন্তু বেশ বড় আসলে। মানে আপনি যদি একটু পড়ে দেখেন যে ডায়লগগুলো বলছে, নর্মালি যদি আমি সেই ডায়লগগুলো বলি এই ডায়লগটা পড়তেই আমার হচ্ছে যে 8 সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে। এরপরে আদার যে ইনফরমেশনগুলো, অর্থাৎ হচ্ছে ছেলেটা যে বাস্কেট ধরে রাখছিল, মেয়েটা যে চকলেটের প্যাকেট চেক করছিল, সো এই জিনিসগুলো আসলে 8 সেকেন্ডের মধ্যে দেখানোটা একটু টাফ হয়ে যেতে পারে। তারপর আমরা ট্রাই করে দেখি। পুরো আইডিয়াটা আবার এখানে পেস্ট করে দিলাম এবং আবারও বলছি যে এখানে গুগল VO3 মেক শিওর করবেন, গুগল VO3 আছে। সো আমি এখন জাস্ট এখানে রান করলেই এরকম একটা ভিডিও জেনারেট করে দিয়েছে। এই দেখো যে চকলেটটা আমি রিলসে দেখছিলাম এখানে পেয়ে গেলাম। এই একটা চকলেটের দাম 100 টাকা। যেমনটা বলেছিলাম যে এই পুরো যে আইডিয়াটা আমি দিয়েছি সেটা একটু বোধহয় বড়ই মনে হচ্ছিল। তো এখন এই আইডিয়াটা করলো সেটা হচ্ছে যে সে যতটুকু আসলে 8 সেকেন্ডের মধ্যে রাখতে পেরেছে সে পুরোটাই রেখেছে, বাকিটা আসলে যেহেতু জেনারেট করার সুযোগ নেই এর বেশি, সো ওগুলো অটোমেটিক কেটে ফেলছে। ডায়লগ যেটা বললো যে এই দেখো যে চকলেটটা আমরা রিলসে দেখেছিলাম এখানে পেলাম, এই ডায়লগও ঠিকঠাক মতো বলেছে। এরপরে লাইন পুরোটা আসলে কমপ্লিট করতে পারে নাই 8 সেকেন্ডের মধ্যে। যে ছেলেটা বললো যে এই চকলেটের দাম 500 টাকা, এরপরে হচ্ছে যেটা আমরা সবজি নিয়ে চলে যাই বা বাকি যে জিনিসগুলো এটা আসলে 8 সেকেন্ডের মধ্যে জেনারেট করা যায় নাই। সো আবারও আমি তার নিশ্চয়ই বুঝাতে পারছি যে আপনার যে আইডিয়া সেটা হচ্ছে যে আপনাকে যতটা সম্ভব ছোট করে ন্যারো ডাউন করে ফেলতে হবে। আপনি যদি শুধুমাত্র ডায়লগগুলো যদি চান তাহলে আদার যে ইনফরমেশনগুলো সেগুলো কমিয়ে ফেলুন। যদি আপনি আমার মতো এই ধরনের এক্সট্রা যে সিনগুলো, যে ছেলেটা হচ্ছে পিছন থেকে হেঁটে আসতেছে, মেয়েটা তখন চিপসের প্যাকেট চেক করছিল, এরপরে গিয়ে ডায়লগ দিচ্ছে,
তো সেই ক্ষেত্রে তখন এই ধরনের কিছু প্রবলেম হতে পারে, কারণ 8 সেকেন্ডের তো 8 থেকে বেশি আসলে দেখানো পসিবল না। আর তাছাড়া যেটা বললাম যে এআই যে সবসময় আপনাকে 100% অ্যাকুরেট রেজাল্ট দিবে এরকম কিছু না। এইবার আমি আপনাদেরকে একটা পুরোপুরি বাংলিশ যেটা বললাম, যেটা নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন, এরকম একটা বাংলিশ একটা কমান্ড আমি এখানে দিচ্ছি। একটা বাঙালি কাপড় এক ফ্লাওয়ার দোকানিকে আক্স করলো, অর্থাৎ বাংলা ইংলিশ একদম পুরো মিলায় মিশায় খিচুড়ি বানায় ফেলছে। মামা গোলাপ কত করে? ফ্লাওয়ার দোকানি তখন বলল যে আপনার জন্য আজকে সব গোলাপ ফ্রি। আর এরপরে যেটা হচ্ছে যে আমি কমান্ড লিখেছি যে এইরকম একটা রিয়েলিস্টিক 8 সেকেন্ড ভিডিও প্রম্পট দাও, ডায়লগগুলো বাংলায় হবে এবং স্ক্রিপ্ট ইন ইংলিশ। সো আমি জাস্ট এইটা যদি রান করি, অলরেডি একটা ভিডিও প্রম্পট ক্রিয়েট করে দিল, যে ভিডিও প্রম্পট টাইটেলও দিয়ে দিয়েছে যে ফ্রি রোজেস। আমি ঠিক যেমনটা বলেছিলাম যে আমার পুরো স্ক্রিপ্টটা আসলে ইংলিশে দিতে এবং ডায়লগগুলো বাংলাতে দিতে, তো এক্স্যাক্টলি আমাকে তাই দিয়েছে। সো বুঝতেই পারছেন যে আপনি যদি এরকম আমার মতো ইংলিশ বাংলা অর্থাৎ পুরো মিলামিশা দেন কিংবা শুধুমাত্র বাংলিশেও যদি দেন, সেও আপনাকে একটা প্রপার প্রম্পট ক্রিয়েট করে দিতে পারবে। সো আপনি এইটা জাস্ট কপি করে আবারও সেম গুগল জেমিনাইতে যদি পেস্ট করি, দেখুন আমাকে অলরেডি একটা ভিডিও জেনারেট করে দিয়েছে। সো এটা যদি আমি একটু প্লে করে দেখাই। মামা গোলাপ কত করে? আপার জন্য আজকে সব গোলাপ ফ্রি। পারফেক্ট, ঠিক যেমনটা আমি আসলে ইমাজিন করছিলাম ঠিক সেরকমই আমাকে একটা ভিডিও জেনারেট করে দিল। সো এখন আমি আপনাদেরকে আরেকটা ওয়ে দেখিয়ে দিব যে কিভাবে ইমেজ থেকে একটা ভিডিও প্রম্পট আসলে জেনারেট করতে পারেন। এইটাকে আপনারা বোনাস হিসেবে ধরে নিতে পারেন। তো সেটার জন্য কি করতে হবে, জাস্ট চ্যাটজিপিটিতে এসে আপনি যদি যে কোনো একটা ইমেজ যদি এখান থেকে সিলেক্ট করে দেন, সো এই ইমেজটাই ধরুন আমি সিলেক্ট করে দিলাম, ছোট একটা জাস্ট কমান্ড দিয়ে দিব। কমান্ডটা এরকম, আবারও বাংলা আর ইংলিশটা আমি আসলে মিক্স করে বলেছি যে এই পিক বেস একটা রিয়েলিস্টিক 8 সেকেন্ডস ভিডিও প্রম্পট দাও, ডায়লগগুলো বাংলায় হবে, স্ক্রিপ্টটা ইংলিশে হবে। সো আমি জাস্ট যদি ইন্টার দেই, এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা হুমায়ুন আহমেদের যে শুভ্র ক্যারেক্টারটা আছে, খুব সম্ভবত সেরকম একটা ক্যারেক্টার, এরকম একটা পিক। পুরো ইমেজটা চ্যাটজিপিটি অ্যানালাইসিস করার পরে আমাকে এই ইমেজ পেজটি আসলে একটা প্রম্পট দিল, যে ওই যে তারা যে রোডের পাশে একটা আয়রন ফেন্সের পাশে দাঁড়িয়েছিল, রোমান্টিক বাঙালি কাপড়, মেয়েটা পার্পল শাড়ি পরেছিল, ছেলেটা যে পাঞ্জাবি পরেছিল, এক্স্যাক্টলি এই ইমেজে যা ছিল পুরোটাই দিয়েছে। এরপরে যে ডায়লগগুলো সেটা যে শুধু প্রমিস করলেই হবে, বিয়েটা কখন করবে? ছেলেটা তখন অ্যান্সার দিচ্ছে যে কালকেই করতে পারি। বুঝতেই পারছেন যে একটা ইমেজ থেকেও তারা কিভাবে অ্যানালাইসিস করে একটা রিয়েলিস্টিক ভিডিও প্রম্পট আমাদেরকে জেনারেট করে দিতে পারে। সো এইটা যদি আমরা এখন জেনারেট করতে চাই, জাস্ট এখানে কপি করে VO3-তে পেস্ট করলাম, ম্যাক্সিমাম 2 মিনিটের মতো সময় নিয়ে আমাদেরকে ভিডিও জেনারেট করে দিল। দেখুন আমাকে অলরেডি এই যে স্ক্রিপ্টের উপরে, অর্থাৎ যে আমি ইমেজ থেকে যে ভিডিও প্রম্পট ক্রিয়েট করেছি এবং সেই প্রম্পট থেকে আমাকে একটা ভিডিও জেনারেট করে দিয়েছে। সেটা যদি আমি এখন একটু প্লে করে শোনাই। শুধু প্রমিস করলেই হবে, বিয়েটা কখন করবি? কালকেই করতে পারি, কিন্তু স্বার্থ হলো সারা জীবন আমাকে এই রকম করেই ভালোবাসতে হবে। শুনতেই পারছেন যে বাংলাতে বললেও যদিও কলকাতার একটা টান এখানে চলে আসছে। এর কারণ যেটা প্রথমে যদি আমি একটু ভিডিওটা অ্যানালাইসিস করি, লোহার যে গ্রিল ছিল তার পাশে তারা দাঁড়িয়েছিল, ছেলে এবং মেয়ে, এবং ছেলেটা যে পাঞ্জাবি পরেছিল, মেয়েটা পার্পল শাড়ি পরেছিল, এক্স্যাক্টলি সেটাই দেখাচ্ছে। এরপরে যে ডায়লগ যেটা বলেছিল, মেয়েটা বলছিল যে শুধু প্রমিস করলে হবে, বিয়েটা কখন করবি? সো ছেলেটা তখন রিপ্লাই দিচ্ছিল যে কালকেই করতে পারি, কিন্তু শর্ত হলো সারা জীবন আমাকে এরকম করেই ভালোবাসতে হবে। পারফেক্টলি সবই বলেছে, কিন্তু যে টোনটা, ভয়েস টোনটা তারা চেঞ্জ করে একটু কলকাতা স্টাইলে চলে আসার কারণ আমি ডায়লগগুলো দিয়েছি সেটা যে বাংলিশে, অর্থাৎ পুরো বাংলাটাকে ইংলিশে কনভার্ট করা হয়েছে। সো এই জন্যই যে এই যে সাউন্ডটা শুনতে একটু কলকাতার মতো লাগছে। সো আপনি যদি এই ডায়লগটাকে যদি প্রপার বাংলা ভাষায় লিখে দেন, অথবা আপনি না লিখে যদি চ্যাটজিপিটিকে বলেন যে ডায়লগগুলো তুমি দিচ্ছ, সেই ডায়লগগুলো আমাকে প্রপার বাংলা ভাষায় লিখে দাও, তাহলেও তারা লিখে দিবে, তখন সাউন্ডটা পুরোপুরি বাঙালির মতো শুনতে পাওয়া যাবে। আর এক্সট্রা যেটা এখানে ওরা অটোমেটিক দিয়েছে, যদিও আমি আমার এখানে স্ক্রিপ্টে কি লেখা ছিল সাবটাইটেলের কথা, আমার স্ক্রিপ্টে সাবটাইটেলের কথা লেখা ছিল না। সো এইটা তারা যে অটোমেটিক এক্সট্রা ফিচার হিসেবে অ্যাড করে দিয়েছে। সো এই গুগল VO3-র ভিডিও জেনারেট করার ক্ষেত্রে আপনারা যে প্রবলেম ফেস করেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যে ডায়লগটা জেনারেট হয় না, তার একটা সলিউশন ভিডিও। আমি বিভিন্ন প্রম্পটের আইডিয়া থেকে ডিফারেন্ট ভিডিওগুলো জেনারেট করে দেখিয়েছি যে কীভাবে আপনি ভিডিওর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ডায়লগগুলো জেনারেট করতে পারেন। সো এই ভিডিওগুলো আমি জেনারেট করেছি গুগলের জেমিনাই প্ল্যাটফর্ম থেকে। তাছাড়া গুগলের যে অপর আরেকটি প্ল্যাটফর্ম আছে, অর্থাৎ গুগল ফ্লো, সেই প্ল্যাটফর্ম থেকে আপনারা একটা ইমেজ বা একটা ক্যারেক্টারকে কনসিস্টেন্ট রেখে একটা ভিডিও সিকোয়েন্স জেনারেট করতে পারবেন। অ্যান্ড আরেকটা ইনফরমেশন আপনারা যারা এই ইউটিউব প্ল্যাটফর্মকে অকেশন থেকে প্রফেশনে আসলে কনভার্ট করতে চাচ্ছেন,
তাদের জন্য আমি যে নেয়ার ফিউচারে ভিডিওগুলো আপলোড করব বলেছি, সেই ভিডিওগুলোতে আসলে সঙ্গে থাকবেন এবং আপনাদের ফিডব্যাক আমাকে জানাবেন। সো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।